চাঁদা বাজে নিবি ভাই, কি এখানে এটা কিসের টাকা ভাই? কিসের টাকা? ও বাইক যদি এখানে হারা যায় তখন? ফাইনালি যেখানে আসলাম এটা হচ্ছে গোলচক্কর দিয়ে, এখন হচ্ছে ফেরিঘাটে যেতে হবে। আর এই হচ্ছে রিসোর্ট, এটা সবচেয়ে হচ্ছে আপনার বড় রিসোর্ট হচ্ছে আপনার, এটা লেখছে এখানে মা ইলিশ। এখানে রেস্টুরেন্টটা হচ্ছে সবচেয়ে এটা মানে উন্নত মানের এবং ভালো বড়, এখানে বিশাল বড়। আপনারা যারা আসবেন এখানে এসে খেতে পারবেন, যেহেতু হচ্ছে প্রাইস কেমন হচ্ছে আপনার যেমন মাছ নেবেন তেমন হচ্ছে প্রাইস, একটু ভালো হলে তো সেরকম ভালো দামের খাওয়া যায়। এমন কোনো রাস্তা নাইতে টেসলা অটো রিক্সা নাই। আর এখানে আমি জানি না, এর আগে আসলাম কিছুদিন আগে, বলতে 2-3 মাস 3-4 মাস আগে আসলাম। তো আসার পরে হচ্ছে যে এখানে টাকা উঠায়, মানে হচ্ছে আপনার আপনি যানবাহন রাখবেন, বাইক পার্ক করবেন, টাকা নিবে। জানেন এখন কতটুকু সত্য, মানে এখন নেয় কি না। আমি গত আগে আসছি 20 টাকা করে বাইক প্রতি নেয়, এখন ডাকাডাকি করবে, আসেন এদিকে আসেন, বাট ডাকাডাকি করলে যাওয়ার দরকার নাই। বিআইডাব্লিউর কি অবস্থা এখন, চাঁদাবাজি বাংলাদেশ থেকে আর মনে হয় মেবি যাবে না। তো দেখেন, তো ফেরিঘাট এক চাঁদাবাজি নিবি ভাই, কি এখানে এটা কিসের টাকা ভাই? কিসের টাকা? ও বাইক যদি এখানে হারা যায় তখন? তাই একটা একটা জানি না কতটুকু সত্য যে এখানে 20 টাকা করে পার্কিং চার্জ, মোটরসাইকেল, সিএনজি, অটো রিক্সা, আচ্ছা যাই হোক 20 টাকা করে এখানে নিবে। এখানে কতটুকু নেয় আর জানি না, যাই হোক 20 টাকা করে নিবে এখানে। যাই হোক জানি না কতটুকু সত্য, বাট সবার কাছে 20 টাকা করে নিচ্ছে। এবং অটো রিক্সা, বাইক, যাই হোক এটা কি, এটা তো অযৌক্তিক। কারণ হচ্ছে যে এখানে রাখলে এটা নাকি চুক্তিতে নিচ্ছে, বাট এটা কতটুকু, এই বাট এটা কতটুকু সত্য কি রে, ভেতরতে যাওয়ার কোনো রাস্তাই দেখি না।